আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে চলে আসলাম খুব সুন্দর একটি সেলাইয়ের টিউটোরিয়াল নিয়ে। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি ড্রেসের সেলাইয়ের টিউটোরিয়াল দিয়েছি কিন্তু এটার কেন দেইনি। তার জন্য আমি খুব সহজভাবে আপনাদেরকে এটার সেলাই টিউটোরিয়ালটি দেখাবো। আপনারা যেন খুব সহজে শিখে নিতে পারেন। প্রথমেই দেখুন আমি 2 পার্টের একটি কাপড় নিয়েছি। এটা লম্বা আছে 5.5 ইঞ্চি এবং চওড়া আছে 5 ইঞ্চি। আমি আবারও বলছি এই কাপড়টা লম্বা আছে 5.5 ইঞ্চি এবং চওড়া আছে 5 ইঞ্চি। আপনারা যদি এই মাপের করে এই বউটা বানান তাহলে কিন্তু পারফেক্ট একটি বউ হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি দেখুন চারো সাইডে সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি। আর আমি কিন্তু প্রথমেই দেখেছেন 1.5 ইঞ্চির মতো গ্যাপ রেখে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। এতে করে যখন আমি এটাকে উল্টে নিব তখন কিন্তু খুব ভালোভাবে আমি কাজটা করতে পারবো। তারপর দেখুন এখানে আমি একটি প্রিন্টের কাপড় নিয়েছি, এটা 1.5 ইঞ্চির মতো আছে। আমি চিকন একটি পাইপিং বা যাই হোক বলতে পারেন এটা বানাচ্ছি। খুবই চিকনভাবে আপনারা বানাবেন। আমি আজকে খুব সহজভাবে আপনাদেরকে এই বউটি সেলাই করে দেখাবো। আমার মনে হয় না এর থেকে সহজে আর কেউ আপনাদেরকে এভাবে বউটা বানিয়ে দেখাতে পারবে। আমি খুবই সিম্পলভাবে সবসময় কাজগুলো করার চেষ্টা করি এবং আপনারা যেন আমার কাজগুলো দেখে খুব সহজে শিখে নিতে পারেন। তো এর জন্যই মূলত আমার এই ভিডিওগুলো করা। আশা করছি আপনারা খুব সহজে এই কাজটা শিখে ফেলতে পারবেন, আর কোনো ঝামেলাই হবে না বউ বানানো নিয়ে। তো এখানে দেখুন আমি চিকন করে পাইপিংটা করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি চিকন হচ্ছে না, মানে মিডিয়াম সাইজ বলতে পারেন। তো এইভাবে করেই কিন্তু আপনারা সেলাইটা সুন্দরভাবে করে নেবেন। দেখুন আমার কিন্তু সেলাইটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যখন এভাবে পুরোটা পাইপিং সেলাই করবেন তখন কিন্তু দেখুন এভাবে একটু কোনা রেখে কেটে ফেলবেন, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। একটু কোনার মতো শেপটা করে নেবেন। তো এই তো হয়ে গেছে আমার কিন্তু পাইপিংটা করা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এই যে 1.5 ইঞ্চির মতো একটু জায়গা বাকি রেখে আমি সেলাই করেছি। তো এটা আমি সুতাটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি। আর এটা কিন্তু 2 পার্টে আছে, কেউ আবার 4 পার্টে নিতে যাবেন না। 2 পার্টেই কিন্তু এই কাপড়টা আপনারা নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন এটার 4টা কোনা আমি আসলে সুতা যেখানে রাখি ওইটা দিয়ে আমি কোনাগুলো সেট করে নিচ্ছিলাম। তো 4টা কোনা কিন্তু অবশ্যই আপনারা সুন্দরভাবে বের করবেন, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার বউ বানানোটা আসলে অর্ধেক কমপ্লিটই হয়ে গেছে প্রায়। তো দেখুন খুবই সুন্দরভাবে আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। অনেকে কিন্তু সুই সুতা দিয়ে সেলাই করে তারপর কুচিটা করে, আসলে ওই সব ঝামেলার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট হাত দিয়ে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে এখন আমি যে আলাদা আরেকটি পাইপিং বানিয়েছিলাম, তো এটা কিন্তু আমি সুন্দরভাবে এই বউটার সাথে সেট করে নিচ্ছি। এখন আমি এটাকে সুন্দরভাবে সেলাই করে নিব। দেখুন আমি কিন্তু একটা রিপো সেলাই করে নিচ্ছি। জাস্ট আমার আলাদা কোনো সুই সুতার কোনো প্রয়োজনই পড়েনি, আমি জাস্ট রিপো করে নিয়েছি, হয়ে গেছে। আমার কিন্তু পুরোটা বউ সেলাই কমপ্লিট হয়ে গেছে। আমি যেই মাপটা আপনাদেরকে বলেছি আপনারাও কিন্তু এই মাপে বানাবেন, তাহলে যে কোনো সাইজের বেবিদের ড্রেসে এই বউটা আপনারা লাগিয়ে নিতে পারবেন। অথবা আপনারা যদি মনে করেন এর থেকে আর একটু বড় সাইজের বানাবেন তাহলে কিন্তু 1-1.5 ইঞ্চি বড় নিলেই হয়ে যাবে। আর খুব বেশি বড় যে বউগুলো এগুলো কিন্তু দেখতে ভালো লাগে না। আপনারা একটু মিডিয়াম সাইজের বউগুলো বানাবেন, ড্রেসে লাগাবেন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আমার বউটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ড্রেসের মধ্যে সেট করে নিয়েছি। এখন আমি এটাকে সুই সুতা দিয়ে সেট করে নিব পরবর্তীতে। তো এটা আর আপনাদেরকে দেখালাম না। তো এই বউ বানানোর টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।